যেহেতু তিনি অপরাধী করেনি তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা হয়তো হবে না। আর যিনারা এই ধরনের সরকারের সাথে বা এই যে সরকার অন্যায়, অপরাধ, অনিয়ম করবে, তাদের সাথে কাজ করবে ভবিষ্যতে, তাদেরও হয়তোবা দেখা যেতে পারে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় এনে দেশের বিচারের মুখোমুখি করতে পারে বা বিচারের কাঠগড়ায় উঠাইতে পারে। তো একটা দেশের রাষ্ট্রপতি তার যে সম্মান দিয়েছে বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের আ সংবিধান যে সম্মানটা দিয়েছে, তিনি যখন ক্ষমতায় থাকেন, আ তার তিনি যদি কোনো ফৌজদারি বড় ধরনের অপরাধও করে থাকেন, দেখা যাচ্ছে তার কোনো বিচার হবে না। তার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার কোনো বিচার বা তার বিরুদ্ধে মামলা নেওয়ার কোনো সুযোগ নেই বা মামলা নিতে পারবে না। তাৎক্ষণিক তিনি যখন অপরাধ করেছে বা তিনি তখন তার ক্ষমতা থেকে অপসারিত হয়েছে বা ক্ষমতার মেয়াদকাল শেষ হয়েছে, তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়টা নষ্ট করে দিতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি ভবিষ্যৎ রাষ্ট্রপতিগণ যদি কাজ করে, তাহলেই দেখা যেতে পারে যে ব্যক্তি রাষ্ট্রের সার্বভৌমিক ক্ষমতার অধিকারী থাকেন। তিনার যদি ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পর বা তার মেয়াদকাল শেষ হওয়ার পর রাষ্ট্রই তাকে আইনের আওতায় আনা হয় বা যে রাষ্ট্র তাকে সম্মান প্রদর্শন করেছে বা যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী বা দেশের সবাই তাকে সম্মান করার পরেও তার পরবর্তীতে তার বিচার পরিচালনা করা হয় বা বিচারের আওতায় আনা হয়, তাহলে তেনার কি সম্মান থাকে? বা তিনি যদি সম্মানহানির কোনো কাজের সাথে জড়িত থাকে, সেক্ষেত্রে তো তাকে আইনের আওতায় আনতেই হবে বা আনাই হবে বা বিচারের মুখোমুখি করা হবে। তো এই ধরনের কাজের সাথে যদি বর্তমান বা ভবিষ্যৎ রাষ্ট্রপতিগণ যদি আ লক্ষ্য রেখে কাজ করে, তাহলেই দেখা যাবে একটা পরিবর্তন আসবে। তাছাড়া যদি আমরা যে নজিরটা বর্তমানে দেখতে পেয়েছি যে একজন রাষ্ট্রপতি ২ বার পরপর ২ টার্ম ক্ষমতায় থাকার পরেও তার যখন অ প মেয়াদ থেকে অপসারণ হয়েছে বা তার দল যখন আ পদত্যাগ করছে বা তার দল যখন ক্ষমতায় নেই, তখন তিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়। কারণ তার দলীয় যে বিষয়গুলো ছিল, দলীয় যে অন্যায়, অপরাধ, অনিয়মের কথা আ যে বিষয়গুলো ভেসে উঠতেছে, এই বিষয়ের জন্যই তাকে হয়তোবা দেশ ত্যাগ করতে হয়েছে বা তিনি আশঙ্কা করছেন হয়তোবা তিনি যদি দেশে থাকেন, সেক্ষেত্রে তাকে আইনের আওতায় এনে তার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং হয়তোবা শাস্তিও প্রদান করা হইতে পারে। হয়তোবা এই ভয় পেয়ে হয়তোবা তিনি দেশ ত্যাগ করেছেন। যা এই বিষয়গুলো ভবিষ্যতে কি বার্তা দেয়? এই ধরনের আ কর্মকান্ডর সাথে যারা জড়িত থাকবেন ভবিষ্যতে আরো বা তার পরবর্তী যে সরকারগুলো দেশ পরিচালনা করবেন বা যারা তাদের হয়তোবা যারা অপরাধ করবেন তাদের যদি আইনে আওতায় আনা হয়, এই পালাক্রমে যদি এই ধরনের কার্যক্রম ঘটে থাকে, কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবেন, তাদের যে মনোনীত ব্যক্তি রাষ্ট্রপতি হবেন। তারা যদি এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকে, দেখা যাবে যে পরবর্তী সরকাররাও এই ধরনের তাদের আইনের আওতায় এনে বিচার কার্য পরিচালনা করবেন।